চলতি বছরের মধ্যে রেকর্ড প্রায় ১,৪০০ কোটি টাকার লেনদেন আর সূচকের তেজি ভাবের মধ্যেই সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০,১৭৫ কোটি টাকায়। এদিকে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মাসেই বিএসইসি মার্জিন বিধিমালা ২০২৫ চূড়ান্ত হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম কার্যদিবসে ১২৯৬ কোটি টাকা লেনদেন দিয়ে শুরু হলেও সপ্তাহের শেষ দিনে গিয়ে তা হয় ১৩৩৮ কোটি টাকা। ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন গিয়ে থাকে ১২৯৮ কোটি টাকায়। এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯,৪৩৬ কোটি টাকা। এছাড়া সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক্স সূচক ১৭ পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় ৫,৬১৪ পয়েন্টে। এই সপ্তাহ পুরোটাই আপ ট্রেন্ডে, পজিটিভ ট্রেন্ডে ছিল। প্রতিদিনই ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ করে পয়েন্ট বাড়লো। এই সপ্তাহটা পুরোই ভালো গেল বিনিয়োগকারীদের জন্য। চলতি সপ্তাহটা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সুন্দর একটা সপ্তাহ গেছে। প্রতিটা শেয়ারের দাম আপ হয়েছে। সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে লেনদেনের ধারাকে ইতিবাচক হিসেবেই দেখছে ব্রোকারেজ হাউসগুলো। আমরা প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছি যে ইনক্রিজ অফ ট্রেড টার্নওভার বা মানি ফ্লো ইনক্রিজ আমরা যেটাকে বলি, এটা কিন্তু মিন করে যে নতুন নতুন ইনভেস্টররা মার্কেটে আসছে। ওভারঅল যদি বলি, মোটামুটি 75 to 80% অফ দ্য স্টকস কিন্তু এবার নেট গেইন পজিশনে আছে এই সপ্তাহে। সো অবশ্যই ইনভেস্টররা কিন্তু আশা করি খুব হ্যাপি থাকবেন। এদিকে বাজারের ইতিবাচক ধারা ধরে রাখতে সংস্কার সহ বাজার উন্নয়নের নানামুখী পদক্ষেপের কথা জানালো ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস, সেটা হচ্ছে মার্জিন ল্যান্ডিং। সেটার যে আপনার রুলস রেগুলেশনটা সেটা চেঞ্জ করা হচ্ছে, সেটাকে আপনার আপ টু ডেট করা হচ্ছে এবং সেখানে বিনিয়োগকারীদের সুরক্ষা করা হচ্ছে। সেটা হয়তো চলে আসবে উইদিন এ মান্থ অর সো। এদিকে শেয়ার বাজারে নতুন নতুন দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।